রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে ঘুম থেকে বোনের আর আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য এখনও ব্রেকফাস্ট হয়নি। ফ্রেশ হওয়া হয়ে গেছে, বোনের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, মা ওইদিকে খাবার দেবে, খাবার নিয়ে আসছে। আর আজকে সকাল থেকে ভীষণ হাওয়া, সূর্যি মামা রৌদ্র দিয়েছে। মানে এখনকার গরমটা কেমন বলো তো? দুপুরের দিকে ঠান্ডা নেই, গরম আছে। সকাল বিকালটা একটু ঠান্ডা, এই জন্য সোয়েটারও গায়ে দিতে হচ্ছে। তো মায়ের খাবার বাড়া হয়ে গেছে, ওইদিকে চা করাও হয়ে গেছে। সকাল সকাল ভাইসোনার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন সকালকার ব্রেকফাস্ট করে রান্নাবান্না জোগাড় করে রান্নাবান্নাটা বসানো হবে। তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? বোন সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে আর বসে আছে। আর এই যে চা, সকাল সকাল ধোঁয়া ওঠা চা। তো এখন সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করে নিব। বোনের ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু চা খাবে আর কি। তো আর জানালার পর্দাটা এইভাবে দেওয়া আছে, কারণ বাইরে ভীষণ হাওয়া, তোমাদের বললামই। তো জানালা খুলে না পুরো ঘর একদম ঠান্ডা হয়ে যায়। তো বোন চা নিয়ে নে, আর আমার চা রেখে দে, আমি চা ঠান্ডা হোক তারপরে খাবো, ঠিক আছে? হ্যাঁ, গরম গরম চা না বোনও খেতে পারে না, আমিও খেতে পারিনি, একটু ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে বউ আসবে জানো, তো সেটা বেশ ভালো লাগছে। আর এই যে চা এখন ঠান্ডা হয়ে গেছে, এই দেখো চা ঠান্ডা হয়ে গেছে, এখন চা খেয়ে নে। সকালবেলা একটু চা না খেলে না একদমই ভালো লাগে না। চা খেলে মনে হয় হ্যাঁ সকালকার ঘুমের এনার্জিটা, হ্যাঁ, আর হচ্ছে ঘুম ঘুম পায় চা খেলে পরে ঘুমটা কেটে যায়। হ্যাঁ, ব্রেকফাস্টটা কমপ্লিট হয় আর কি। মা ভাবলো কি রান্না করব, পনির বানিয়ে পনির রান্না করা যাক। পনির আগের দিন বানিয়ে রাখলে না বেশ সুন্দর হয়। তো সকালেই বানিয়েছে, সকালে দুধ দিয়ে গেছে, তারপরেই পনিরটা বানিয়েছে। তো পনিরটা চাপা দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন এই যে পনিরটা বোন ছোট ছোট করে ডুমু ডুমু করে বানিয়ে দিচ্ছে। আর এদিকে আলু আর করলা ভাজা করছে, তো সেটা বসানো হয়েছে। তো পনির আজকে কী দিয়ে রান্না করা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আলু করলা আর একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো লাউ শাক এনেছিল কালকে, লাউ শাক ভাজা করেছে, আর আলুর অল্প করে সেদ্ধ করে নিয়ে একটু ভেঙে নিয়েছে, আর সঙ্গে আছে টমেটো। তো টমেটো আলু দিয়ে পনির রান্নাটা করবে। আর এদিকে করলাটা আর আলুটা আরেকটু ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবে। এই দেখো একদমই আজকে করলা না বেশি ছিল না, দুটো করলা ছিল, তো মা ভাবলে একটু আলু দিয়ে ভাজা করলে বেশ ভালো হবে। আর এদিকে আলু করলা ভাজা নামিয়ে এদিকে হচ্ছে পনিরটা ভেজে নিচ্ছে। কিছুটা পনির দিয়েছে আর কিছুটা পনির আছে, দুবারে ভাজতে হবে। আর পনিরটা না আমাদের সবাই ভালোবাসে, তো অনেক দিন পরই পনিরটা করা হলো। আগে তো প্রত্যেক সপ্তাহে একটু খেতাম, তো এবার অনেক দিন পরেই পনিরটা করা হয়েছে। সাথে একটু রোদ্রুতে বেরিয়েছে, কিন্তু রোদ্রুতে থাকা যায় না এখন। আস্তে আস্তেই ঘুরতে বেরিয়েছি, শরীরটা খুব একটা ভালো নেই, তো চলে যাবো, রোদ্রুতে থাকা যায় না এখন। দেখো বাবা আমাকে কয়েকটা চকলেট কিনে দিল, এই যে দেখো ওই কাকিমার দোকান থেকেই নিলাম চকলেটটা। আমাদের এই শিব মন্দিরটা না আমার ভীষণ ভালো লাগে, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে পাশেই বিয়ে বাড়ি, তো কালকে তো তোমাদের দেখাতে পারিনি, এই যে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে, আজকে বউ আসবে। তো চলো একটু বিয়ে বাড়ির গেটের সামনে থেকে ঘুরে আসা যাক। তো ওপরটাও দেখো কত সুন্দর করে ফুলের মতো করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, তাই না?
সাজানো গোছানো জিনিস দেখতে কার না ভালো লাগে। তো বেশি দূর যাব না, এই বিয়েবাড়ির অবধি যতটুকুনি প্যান্ডেল আছে ততটুকুনি ঘুরে বাড়ি চলে যাব। কারণ দেখলেই মা আর বোন দুজন মিলেই রান্না বসিয়েছে। তো এইদিকে হচ্ছে বাবা এসেছে, তো বাবাকে একটু খেতে দিতে হবে, কারণ বাবারও খাবারের পরে ওষুধ আছে, আমারও তাই। তো সেই জন্য বাড়িতে চলে যেতে হবে। আর বিয়েবাড়িতে অনেক লোকজন, বিয়েবাড়িতে তো লোকজন থাকবেই। তো বিকেলে বউ আসবে, সেই জন্য সবাই দেখো কাছাকাছি বিয়ে হচ্ছে। তো সবাই চলেও এসেছে রাত্রে বিয়ে হওয়ার পরে। তো এখন আমরা বিয়েবাড়ি ঘুরে মানে বেরিয়ে আসলাম। তো এখন বাড়ি যাব। তো এসে দেখছি রান্না হয়ে গেছে। এই যে দেখো টমেটো আলু আর পনির দিয়ে একদম মানে হালকা পাতলা একটু ঝোল করলো। এখন আমি স্নানে যাব। আমার স্নান হয়ে গেছে কিন্তু সাজুগুজু হয়নি। তো সাজুগুজুর জন্য মা আমাকে সব কিছু দিয়েছে। এই যেটার মধ্যে আমি কিছু জিনিস রাখি সাজের, এটার মধ্যে টিপ আছে, তারপরে ক্রিম আছে, এটার মধ্যে আর কয়েকটা জিনিস আছে। তো এই বাক্সটা না এটা কিনতে হবে, একটু নষ্ট হয়ে গেছে, দেখো সামনের এই জায়গাটা হয়ে গেছে। তো নিতে হবে, কবে নিব জানি না, কিন্তু নিতে হবে। আর এইভাবে আমার সাজের জিনিস রেখে না অনেকটা ভালো হয়েছে। কারণ না হলে মাকে একবার ক্রিম দিতে হয়, একবার চিরুনি দিতে হয়, মানে একটা একটা করে আনতে হয়। আর এইভাবে করার জন্য একবারে এটা ধরে দিয়ে দেয়, হয়ে যায়। ওটাতে কিছু আছে আর এটাতে কিছু আছে। এটাতে লিপস্টিক, কাজল এগুলো রেখেছি। আর হচ্ছে জানো তো বাবা আমাকে যে গার্ডার এনে দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। তো এই যে এই কয়েকটা গার্ডার এনেছে। এই যে এই কালারটা, এই কালারটা, এই কালারটা আর এই কালারটা, মোট 4টা এনে দিয়েছে। 4 রকম কালার, দেখেছো? একটা বোন আমাকে না অনেকগুলো গার্ডার দিয়েছিল, আমি না ওগুলো রেখে দিয়েছি। মানে কি বলো তো, ধরো কোনো অনুষ্ঠানে সেগুলো দিই। আর রোজ ইউজ করার জন্য, মানে রোজ চুল বেঁধে দেয়, বিকেল করে আমি চুল বাঁধি, তো সেগুলোর জন্য এগুলো খুব কমের মধ্যেই পাওয়া যায়। তো সেই জন্য এই গার্ডারগুলো আমি রোজ চুল বাঁধি। আর আজকে আর একটা জিনিস নিয়েছে, এই যে দেখো, এটা হচ্ছে ক্লিপ। কাপড় মেলে দেওয়ার পরে না, মানে কাপড় তো এখন প্রচণ্ড হাওয়া, কারণ ফাল্গুন মাস আজকে থেকে পড়ে গেছে, আর কয়েকদিন থেকে ভীষণ হাওয়া। তো সেই জন্য হচ্ছে কাপড় মেলার পরে এই ক্লিপগুলো দিয়ে যদি না আটকানো যায়, একদম সব মানে উড়ে উড়ে এদিক ওদিক পড়ে যায়, তো খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য এটা নিয়ে এসেছে। ও তোমার হচ্ছে আমাদের এখানে না মানে ভ্যানের মধ্যে এরকম জিনিস মানে নিয়ে মানে ঘোরে, ওদের কাছ থেকে নিয়েছে। ওদের কাছ থেকে নিলে না একটু কমের মধ্যেই জিনিস পাওয়া যায়। তো এখন আমি সাজুগুজু করে রেডি হয়ে নিই, কারণ হচ্ছে স্নান করার পরে একটু রেডি না হলে, একটু না সাজলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য। আর এখানে বোন বসে আছে, আর আমি এদিকে এই কাজগুলো করছিলাম। তো গার্ডারগুলো কেমন হয়েছে দেখো, মানে দেখো বলছি, বলো। আর হচ্ছে ওই ক্লিপের সঙ্গে একটা ছোট্ট একটা মানে কাঁচি নিয়েছে, মানে টুকটাক এটা ওটা কাটতে গেলে লাগে আর কি, সেই জন্য। তো ওটা বের করা হয়ে গেছে, আর ক্লিপগুলো এর মধ্যেই রাখা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা না গাড়িতে বসে একটু বারান্দা থেকে ঘুরে আসলাম, দেখলাম বউ আসছে কি না। তো দেখি না, এখনও বউ আসেনি। বউ আসার হয়তো দেরি আছে, কারণ এখনও বাজনা এসেছে, কিন্তু এমনি আলো টালো সব কিছু জ্বালিয়েছে। তো লাইটিংগুলো জ্বলছিল, একটু বসে বসে দেখছিলাম। আমি আবার কি বলো তো, মানে বিয়ে বাড়ি খুব ভালো লাগে। বিয়ে বাড়ি খুব ভালো লাগে, নতুন বউ আসলে খুব ভালো লাগে দেখতে। তারপরে যে লাইটিং দিয়ে কত সুন্দর সাজায়, সেগুলো দেখতে ভালো লাগে। মানে সত্যি কথা বলতে গেলে কি, কোথাও ঘুরতে যেতে পারি না। হ্যাঁ, তো সারাদিন বাড়িতেই। এবার ইচ্ছে থাকলেও উপায় নেই যে একটু ঘোরাফেরা, অন্য কোথাও যাওয়া, তো সেটা তো সম্ভব না। এবার যখন যাদের বাড়িতে অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ির অনুষ্ঠান, সেগুলো আশেপাশে হলে, যেমন আমাদের এখন মানে যেই বাড়িটাতে বিয়ে হচ্ছে, সেই বাড়িটা আমাদের বারান্দা থেকেই দেখা যায় বাড়িটা আর কি। তো সেই জন্য একটু বসে বসে দেখছিলাম, কিছুক্ষণ বসে থাকছিলাম। কিন্তু যা ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে গিয়েছি, মানে এই যে এখনকার যে ঠান্ডাটা, সকালে আর রাত্রে মানে ঠান্ডা, দুপুরবেলা অত ঠান্ডা নেই। তো সেই জন্য হচ্ছে চলে আসলাম। মা আবার এই শার্ট নিয়ে গেল, গিয়ে আমাকে মানে পরিয়ে দিল। আমি তো নিজে নিজে পরতে পারি না, তো পরিয়ে দিল। মা বলছে থাক থাক, আসতে হবে না, যখন বউ আসবে তখন বের হইও। তো ইচ্ছা আছে, দেখি দেখা যাক।
বউ আসবে যখন তখন একটু বেরোনো। আর মা ওদিকে সন্ধ্যাবেলার খাবার করছে, মানে কি বলো তো, আজকে দুপুরে খেতে পারিনি, সময় পাইনি দুপুরে খাওয়াটার। তো সকালে একটুখানি খেয়েছি, তো সেই জন্য ভাবলাম যে এখন সন্ধ্যাবেলা একটু টিফিনটা করে নিই। আর রাত্রে মা একটা জিনিস খাবে, বারবার করে আমাকে বলছে। হ্যাঁ, তো দেখা যাক কি খাবার, ঠিক আছে, তো করে নিয়ে আসুক। আর হচ্ছে চলো মা কি করছে না করছে একটু দেখি। রান্নাঘরে এসে দেখছি মায়ের আটা মাখাও হয়ে গেছে, মানে আটার ময়দা একটু মিক্সড করে মেখেছে। আর এইদিকে হচ্ছে একটু কালো জিরেও দিয়েছে। আর পরোটা বেলাও একদম কমপ্লিট। তো দেখো অল্প তেলেই একদম ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর দেখো নিত্য নতুন রান্না, মানে এই রান্না করা কিংবা নিত্য নতুন খাবার খাওয়া কার না ভালো লাগে, কিন্তু অনেক সময় কি বলো তো, আমাদের হয়ে ওঠে না। মানে আমাদের তো সব দিকে চিন্তা ভাবনা করে চলতে হয়, যেমন নিজের শরীরের খেয়াল, সেরকম হচ্ছে ধরো যে কোনো একটা জিনিস আছে, তো সেটাকে নষ্ট না করে সেটাকে যদি মানে খাওয়া যায়, তো এই হচ্ছে ব্যাপার। মানে একদমই অল্প ময়দা ছিল ঘরে, তো সেটা অনেক দিন থাকলে দেখবে, বেশি দিন যে কোনো জিনিস থাকলে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই জন্য মা ভাবলো যে ময়দাটা মিক্সড করে একটু পরোটা ভাজা যাক। আর এই যে কালো জিরে দেওয়া পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বোনের হচ্ছে পরোটা খুব ফেভারিট, তো কালো জিরে দেওয়া পরোটা। আর এই যে দেখো তিন কোনা পরোটা, তার সঙ্গে চা, অল্প চিড়ে। মানে এই আটাটা না সেই, মানে আটার ময়দা সেই মানে পৌষ পার্বণে আনা হয়েছিল, তো সেটা ছিল। তো সেটা দিয়ে মা ভাবলো অল্প করে, মানে বেশি হয়নি, একদমই অল্প হয়েছে, 3টে হয়েছে, তো সেটা দিয়ে পরোটা। আর এই যেখানে মা বসেছে, মানে কি খেতে ইচ্ছা করে কিন্তু ভয়ে খায় না। হ্যাঁ কি করবে, ভয় পায় ভীষণ, মানে কি বসে থাকে তো, যার জন্য খায় না। তাই আমি ভাবলাম কলের মধ্যেটা আসে যখন একটু করে দিই। আর এখানে হচ্ছে চা আমাদের। বল কেমন, রিভিউ দে মাকে। কেমন হয়েছে? ঠিক হয়েছে, লবণ কালো জিরে। সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আজকে একদম জমজমাটি টিফিন হলো, কারণ পরোটা বোন ভীষণ ভালোবাসে। আর মায়ের মন তো আসার উপলক্ষে নতুন খাবার, নতুন বউ আসার উপলক্ষে নতুন খাওয়া, বোনের কথা শুনেছো? আর মায়ের একটা কথা আছে না, একেই মা বলে, তাই না? মানে আমি তো কোনো ভাজা জিনিস, আটার জিনিস আমি খাই না। আমার মা বলছে মানে আধখানা নেই, আমি বললাম না মা খাবো না। তারপরে এতটুকুনি মানে আমাকে পরোটা থেকে ছিঁড়ে বলছে এটুকুনি খা, বললাম না মা দিও না। বলে কোনো অসুবিধা হলে আমি হচ্ছে ওষুধ খাইয়ে দিব, চিন্তা করিস না, একটু মুখে দে। খেতে তো সবারই ইচ্ছে করে, হ্যাঁ খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে যখন অসুবিধাটা হয়, যখন শরীরটা খারাপ লাগে, তখন ভীষণ খারাপ লাগে, তখন মনে হয় কি কেন খেলাম, না খেলেই হয়তো ভালো থাকতাম। কিন্তু মায়ের মন তো সেটা বুঝবে না। প্রত্যেকটা মাই চায় তার সন্তানরা সমান ভাগে খাক, খাওয়া দাওয়া ঠিকঠাক করুক, মানে সেই চিন্তা ভাবনাটা প্রত্যেকটা মায়ের মনেই আছে আর কি। তো আমি খাবো না বলতে বলতে মা আমাকে এতটুকুনি দিল। এখন মায়ের তো মানে মা কিছু বললে সেটা কথাটা রাখা কিংবা কথা শোনা, সেটা আমার ভালো লাগে আর কি। তো সেই জন্য অল্প করে খেলাম, বেশি খাইনি। আর বউ আসছে, বাজনা যাচ্ছে, হ্যাঁ হালকা হালকা বাজনা শোনা যাচ্ছে, মনে হয় বউ আসছে। তো ভালো লাগলো, একটু অন্যরকম টিফিন করলে না কার না ভালো লাগে। একঘেয়েমি খাওয়া দাওয়া কারোই ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে মানুষকে একঘেয়েমি চলতে হয়। ইচ্ছে সবারই করে, কিন্তু ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় থাকে না, আর উপায় থাকলেও অনেক সময় শরীরের জন্য মানে ওই নর্মাল খাবারটাই খেতে হয় বেশিরভাগ। বোন বলছে দিদিভাই চল বউ দেখে আসি। বললাম না রে বোন, আমি একটু শুয়েছি, তুই গিয়ে দেখে আয়। তো দেখো বারান্দায় বসে আছে বউ দেখার জন্য। আর ওইদিকে দেখো বউ অনেকটা চলে এসেছে, তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আর বেশ ভালো লাগে। আর আমাদের পাড়াতে নতুন বউ এলে সবাই দেখার জন্য ভিড় করে, তো সবাই একে একে মানে বউ দেখার জন্য আসছে। আর বারান্দা থেকে বেশ ভালো দেখা যায় বউ, তো সেই জন্য বোন ভাবলো যে এখান থেকে যদি একটু বউ দেখা যায় তাহলে ভালোই হয়। তো
নিচে আর ও নামেনি, মানে রাস্তাতে আর যায়নি, বারান্দায় বসে দেখছে কত সুন্দর আলো, কত সাজসজ্জা, একটা অন্যরকম একটা আনন্দ আর কি। তো সেই জন্য এদিকে বোন বসে দেখছিল, আর ওইদিকে একে একে সবাই দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেহেতু ওই রাস্তা দিয়ে আসছে, তো মানে ওই যে ভবনের পাশে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই বউ আসছে। তো সেই জন্য ওই সাইডটাই সবাই, কিন্তু মন্দিরের দিকে আর আসছেনি, মানে একদম ওদের বাড়িটা ওই সাইডে, তো তো সেই জন্য সবাই একদম বাড়িতেই যাচ্ছে, যেহেতু মানে সবাই একটু নাচছিল। এবার এদিকে এলে অনেকটা সময় আবার লেগে যাবে, তো সেই জন্য সবাই এখন মানে ছেলের বাড়িতেই যাচ্ছে। তো ওই ব্রিজের মানে ওই সাইডটা না আমাদের বারান্দা থেকে খুব সুন্দর, দেখো ছোট্ট একটা ব্রিজের মতো আছে, মানে আমাদের বারান্দা থেকে পুরো দেখা যায়, মানে ওই রাস্তাটা ওই দিক দিয়ে গেলে কেউ আসলে বেশ দেখা যায়। তো সেই জন্য বিয়েবাড়িটা দেখাটাও কিন্তু আমাদের সুবিধা হয়েছে। আর শীতের মধ্যে বিয়ে কিন্তু বেশ ভালোও লাগে। তো কত সুন্দর করে সাজিয়েছে, বাবা যখন আসছিল দোকান থেকে বলছিল যে কত সুন্দর করে সেজেছে। আর কিছু লোক দেখো এইদিকে আসছে, কারণ রাস্তাটা না একদমই মানে ছোট। তো এই যে দেখো কত সুন্দর করে মানে সাজসজ্জাটা করেছে। তো যতটুকু পারলাম আর কি তোমাদের দেখালাম, আর বউকে আর আজকে দেখাতে পারলাম না, এরপরে যখন দেখতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো কত সুন্দর আলো, আর এই যে এই জিনিসটা না আমি একদম নতুন দেখলাম, জানো তো, কারো বিয়েতেই দেখিনি। তো বোনের এদিকে বউ দেখতে পারেনি, তো বলছে দিদিভাই বাইরে ভীষণ ঠান্ডা। আমি বললাম কেন, ঠান্ডার মধ্যে তুই বসেছিলিস? তো বোন এখন বিছানায় উঠে বসবে। রাত্রের খাওয়া দাওয়া এইমাত্রই কমপ্লিট হয়ে গেল, এখন শুধু বিছানাটা মানে একটু গোছ করে নেবে, মানে যেগুলো ভাঁজ করে রেখেছে সেগুলো একটু ছড়িয়ে নিতে হবে, আর মশারি টাঙাতে হবে। আমাদের এখানে না মানে রোজই মশারি টাঙাতে হয়, তোমার শীত কি গরম কি, কারণ যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর প্রথমত ট্রেন আছে জানালার পাশে, তো সেই জন্য মশারি মানে ছাড়া শোয়াই যায় না। তো সেই জন্য ওইদিকে বাবাও শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, আর আমাদেরও হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়, কারণ কি বলতো বাবা দোকান থেকে আসে, তার মধ্যে হচ্ছে আমাদের একটু রেস্ট নেই, তারপরে ভিডিওর কাজ থাকে, তারপরে হচ্ছে মাকে বলি মা একটু রেস্ট নাও। আবার বোনও সারাটা দিন দেখোই যে বাড়িতে থাকলেও কিন্তু ও বেশিক্ষণ শুয়ে বসে থাকতে পারে না, এটা না হলে ওটা, একটা সংসারে তো আর কম কাজ থাকে না, বসে বসে যেগুলো কাজ করা, যেমন জামা কাপড় থেকে শুরু করে সব কাজই করতে হয় আর কি, গোছগাছ এগুলো করতেও একটু সময়ের ব্যাপার। তাও তো আজকে একটা কাজ করতে চেয়েছিল, মানে আমাদের ঘরেরই একটা কাজ করতে চেয়েছিল, তো আজকে একদমই ও সময়ই পায়নি, মানে সারাটা দিন যে কীভাবে চলে গেলো বোঝাও গেল না। তো সেই জন্য বোন বলছে দিদিভাই আজকে তো আর পারলাম না, তো আজকে থাক, দেখি যদি কালকে সময় পাই তাহলে কালকে করব। এদিকে বউ আসলো, সেখানে একটু দেখতে তো পাইনি, কারণ কি বলো তো প্রচণ্ড আওয়াজ, আর তার সাথে মানে ফটকা তো আছেই। তো বোন সেই জন্য, আর বাবা এসেছিলো, বাবা বললো চলো নিয়ে যাই, তো বোন বললো না এত ভিড় ভাট্টার মধ্যে বউ মানে দেখার কোনো মানে নেই, কারণ অত ভেতরে যাওয়াটাও ঠিক না, মানে ভিড়ের মধ্যে লোকজনের। তো সেই জন্য বারান্দা থেকে যতটুকুনি পেরেছে দেখেছে, তোমাদেরকেও দেখিয়েছে। আর যখন মানে আজকের দিনের পরে তো যে কোনো দিন বউ তো নতুন বউ দেখাই যাবে, তো সেই জন্যই। আর আজকে সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো লাগলো, যে বোন তখনই আর কি করে বললো যে বউ নতুন বউয়ের জন্য জমজমাটি সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা, হ্যাঁ অনেকদিন পর একটু অন্যরকম খাবার খেলে সত্যিই ভালো লাগে, কারণ একঘেয়েমি জীবন কারোই ভালো লাগে না। তো শুয়ে পড়বো, কারণ হচ্ছে যদি এরপরে দেরি করি, মানে এমনিতেই আমাদের শুতে শুতে দেরি, তাও তো ধরো এখনও তাও অনেকটা টাইমই লাগবে, কারণ এই যে বললাম বিছানাটা এখনও ঠিকঠাক করা হয়নি, মশারি টাঙানো হয়নি, এগুলো করতে হবে, মা আসবে, এগুলো করতে করতেই অনেকটা সময় লেগে যাবে। আর রাত্রে বাসনটা মেজে রাখি। হ্যাঁ রাত্রে বাসনটাও মেজে রাখে, কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এমনিতে তো কত কাজ থাকে, ঘর মোছার থেকে, ঘর ঝাড়ু দেওয়ার থেকে কত কাজ থাকে, জামা কাপড় কিছু কিছু জামা কাপড় অনেকদিন মা ভিজিয়ে রাখে, না হলে সকালে ভিজিয়ে কাচে, তো এগুলো করতে করতে জানোই তো কতটা সময় লাগে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে কাজ করা সম্ভব হয় না।
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।